एक वाजून 17 मिनिटांनी प्लॅटफॉर्म क्रमांक 10 वर अपेक्षित आहे. ट्रेन नंबर 06 मुंबई एक्सप्रेस। মুম্বাই থেকে বন্দে ভারত ধরে মাত্র 3 ঘন্টা 17 মিনিট জার্নি করার পর পৌঁছে গেলাম নাসিক রোডে। এই নাসিক রোড পৌঁছানো মানেই ত্রম্বকেশ্বর মন্দির, শনি সিগনাপুর, সিদ্ধি সাই, 3টে মন্দির দর্শন করাই যায়। ওইখান থেকেই আমরা পৌঁছলাম একটি হোটেল, 20 মিনিটের ডিস্টেন্স অটোতে আমরা গেছিলাম এক্সপ্রেস ইন। হোটেলটার রিসেপশন খুব সুন্দর, ঘরগুলো মোটামুটি, কিন্তু খাওয়া দাওয়া খুব খারাপ, সার্ভিসও খারাপ, যদিও আমরা একদিন ছিলাম। কলকাতা থেকে নাসিক রোডের সরাসরি ট্রেন আছে অনেকগুলোই। যদি কেউ কলকাতা থেকে সরাসরি ট্রেনের টিকিট না পান, তাহলে আপনারা আগে প্রথমে মুম্বাই যাবেন ফ্লাইট কিংবা ট্রেনে। ওখান থেকে প্রচুর ট্রেন আছে, সারাদিনে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে নাসিক। সুতরাং নাসিক যাওয়াটা খুব একটা কষ্টকর নয়। এই নাসিক থেকে আপনি যদি আগে ত্রিম্বকেশ্বর মন্দির যেতে চান, তাহলে আপনার 1 ঘন্টার মতন দূরত্ব বাই কারেতে ত্রিম্বকেশ্বর মন্দির যাওয়ার জন্য। মহারাষ্ট্রের নাসিক অঞ্চলে, বিশেষত আমি বলবো মন্দির অঞ্চলগুলোতে যতগুলোই হোটেল আছে সবটাই কিন্তু ভেজ খাওয়া দাওয়া। খুব কম সংখ্যক হোটেল খুঁজে বার করতে হবে আপনাকে নন ভেজ যেখানে পাওয়া যায়। তো আমরা ত্রিম্বকেশ্বর পৌঁছে পুরোটাই ভেজ খেয়েছিলাম। এর কারণ হলো, আপনাকে বলি, ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলা ত্রম্বকেশ্বর তহসিলের অন্তর্গত ত্রাম্বক শহরে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির, যা নাসিক শহর থেকে 28 কিলোমিটার এবং নাসিক রোড থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। এটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত এবং মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর হিন্দু বংশতালিকা যেখানে সংরক্ষিত আছে, সেই 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। পবিত্র গোদাবরী নদীর উৎপত্তিস্থল ত্রম্বকের কাছেই মন্দির প্রাঙ্গণে অবস্থিত কুরসাবত কুণ্ড, যা ইন্দোর রাজ্যের ফড়নবিস ছিলেন শ্রীমন্ত সরকার। পৌঁছে গেলাম ত্রিম্বকেশ্বর মন্দির। এই মন্দিরের বাইরের অংশগুলো হয়তো ভিডিও রেকর্ড করতে পেরেছি, কিন্তু মন্দির প্রাঙ্গণের ভেতরে গিয়ে ভিডিও রেকর্ড করার মতন আমার আর মানসিকতা ছিল না। শিব পুরাণ অনুসারে একবার ব্রহ্মা এবং বিষ্ণু সৃষ্টির শ্রেষ্ঠত্বের দিক থেকে তর্ক করেছিলেন তাদের পরীক্ষা করার জন্য। শিব জ্যোতির্লিঙ্গ নামে একটি বিশাল অন্তহীন আলো স্তম্ভ হিসেবে 3 জগৎকে বিদ্ধ করেছিলেন। বিষ্ণু এবং ব্রহ্মা উভয় দিকেই আলোর শেষ খুঁজে বের করার জন্য যথাক্রমে নিচে এবং উপরে তাদের পথ ভাগ করেছিলেন। ব্রহ্মা মিথ্যা বলেছিলেন যে তিনি শেষ খুঁজে পেয়েছেন। যখন বিষ্ণু তার পরাজয় স্বীকার করেছিলেন, শিব আলোর দ্বিতীয় স্তম্ভ হিসাবে আবির্ভূত হয়ে ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে অনন্তকাল পর্যন্ত বিষ্ণুর পূজা করা হবে এবং অনুষ্ঠানগুলিতে তার কোনো স্থান থাকবে না। জ্যোতির্লিঙ্গ হল সর্বোচ্চ অখণ্ড বাস্তবতা, যার মধ্যে শিব আংশিকভাবে আবির্ভূত হন। জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি তাই এমন স্থান যেখানে শিব আলোর একটি অগ্নিময় স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মূলত 64টি জ্যোতির্লিঙ্গ ছিল বলে বিশ্বাস করা হতো, যার মধ্যে 12টি অত্যন্ত শুভ এবং পবিত্র বলেই বিবেচিত হয়। আমরা এই ত্রিম্বকেশ্বর মন্দির এই 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। অধিকাংশ হিন্দু ধর্মের মানুষজন আসে কাল সর্পযোগের দোষ কাটানোর জন্য। এই মন্দিরের কাছেই আমরা ছিলাম 3 লিভস হোটেলে। 3 লিভস হোটেলটা কম ভাড়ার মধ্যে খুব একটা খারাপ নয়, কিন্তু খাওয়া দাওয়াটা আমার মনের মতন হয়নি। এর থেকে বাইরে যে ছোট ছোট রেস্টুরেন্টগুলো আছে, সেই রেস্টুরেন্টেই আমরা খেতাম। অনেক দাম কম, কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল।
এই হোটেলটি থেকে মন্দিরের দূরত্ব পায়ে হাঁটা 5 মিনিট। আর এই হোটেলের বাইরের জায়গাটা দেখছেন আপনারা, ছোট্ট একটি পার্ক করা, বাচ্চাদের খেলাধুলোর জায়গা, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি জায়গার মধ্যেই। সার্ভিস এদের মন্দ নয়, কিন্তু আপনি এদের রুম সার্ভিস পাবেন না। খাওয়া দাওয়া কিন্তু নিচে এসে রেস্টুরেন্টেই করতে হবে। ঘরটা আমাদের যেটা দিয়েছিল সেটা রাস্তার দিকেই মুখ। ঘরে যথেষ্ট আলো হাওয়া বাতাস ছিল, আমার খারাপ লাগেনি ঘরটি। ভাড়া ছিল 3,500 টাকা। নাসিকেতে যে ট্রাভেলস আমাকে গাড়ি সরবরাহ করেছিল তারই গাড়ি এগুলো পরপর দাঁড়িয়ে আছে, এবং সেই ট্রাভেলসের ওনারেরও বক্তব্য আপনারা এই ভিডিওতেই পাবেন, এবং তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সেই দেওয়া রইল। পুরো নাসিক ট্যুর আপনি করতেই পারেন তার গাড়ি নিয়ে, কোনো রকম অসুবিধা হবে না। সার্ভিস যথেষ্ট ভালো। हेलो, मैं श्री गणेश टूर्स एंड ट्रैवल्स का ओनर बात कर रहा हूँ नासिक से। तो अपना नासिक में सर टैक्सी सर्विस है। तो टैक्सी सर्विस में आपको नासिक एयरपोर्ट, नासिक दर्शन, त्र्यंबकेश्वर दर्शन, उसके बाद शिरडी टेम्पल दर्शन, सप्तशृंगी वनी टेम्पल दर्शन, मुंबई पिकअप ड्रॉप सर्विस, पुणे पिकअप ड्रॉप सर्विस, मुंबई टू नासिक सर्विस, पुणे टू नासिक सर्विस, रिटर्न 3 ज्योतिर्लिंग का जो होता है पैकेजेस, वो भी पैकेजेस दिए जाएंगे। अपने पास सब कुछ गाड़ियां है, डिजायर है, उसके बाद टोयोटा इटियोस है, हुंडई की और है, सेडन गाड़ियां सब कुछ है। उसके बाद बड़ी गाड़ी की बात करेंगे 7 सीटर की, तो अपने पास आर्टिका है, अभी नई वाली टोयोटा की रोमियो है। इसके बाद जो भी मतलब जिधर भी आपको ट्रेवल्स करने के लिए जो गाड़ियां लगेंगी आपको, तो श्री गणेश टूर्स एंड ट्रैवल्स नासिक आपको गाड़ी प्रोवाइड कर देंगी। और अपना सर्विस का सब कुछ गाड़ियां नेट एंड क्लीन रहती है, ड्राइवर नेट एंड क्लीन रहता है। इस हिसाब से जिसको भी नासिक में आप ट्रैवल्स करने के लिए आते हो, पुणे के लिए आते हो, बॉम्बे के लिए आते हो, तो आप डायरेक्टली कांटेक्ट कर सकते हो। हमारा नंबर है 8668645075। दूसरा नंबर है 7218552216। श्री गणेश टूर्स एंड ट्रैवल्स नासिक, ओनर मयूर चौधरी।